সিজনের শুরুটা স্বপ্নের মতো করলো মোহনবাগান। সাহাল আব্দুল সামাতের 53 মিনিটে করা একমাত্র গোলে সিজনের প্রথম ডার্বি বড় ম্যাচ জিতে দুর্দান্ত সিজন শুরু করলো মোহনবাগান। আর এইরকম ডার্বি তো আমরা দেখতে চাই, যেখানে দুটো দল অবিশ্বাস্যকর ভালো ফুটবল খেলেছে। ইস্ট বেঙ্গল মানছি আজকে 1-0 গোলে হেরেছে, কিন্তু ইস্ট বেঙ্গলও চাবুক ফুটবল খেলেছিল ভাই। বিশাল ক্যাচ যদি আজকে না থাকতো মেবি ম্যাচটা ড্র করে দিত ইস্ট বেঙ্গল। মানে আমি এখনো চোখের মধ্যে ভাসছে, চোখ বন্ধ করলেই 93 মিনিটে যেটা রাশিদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, মানে যা হোক তা হোক করে বিশাল ক্যাচ বলটাকে হাত লাগিয়ে বার করেছে। ওই জায়গাটা তো আমি ভেবেছিলাম যে যাক মনে হয় 1-1 হয়ে গেল, কিন্তু বিশাল ক্যাট বললো আরে ভাই মে হুনা। মানে আজকে অবিশ্বাস্যকর ভালো পারফরমেন্স করেছে বিশাল ক্যাট। 4-4টে যা সেভ করেছে ভাই, বিশাল ক্যাটকে স্যালুট। সত্যি করে বলছি, যখনই ইন্ডিয়ান ফুটবল দেখি ক্লাব লেভেলের, বিশাল ক্যাটের থেকে ভালো গোলকিপার কাউকে আর দেখে মনেই হয় না, চোখেই ধরে না। লাস্টের 30 মিনিট ইস্ট বেঙ্গল যা খেলেছে, এই খেলাটা যদি আরো আগে দিয়ে দেখাতো তাহলে মেবি ম্যাচের রেজাল্ট ড্র পারতো। তবে মোহনবাগান শুরু থেকে প্রথম 60 মিনিট অবিশ্বাস্যকর ভালো খেলেছে। ইস্ট বেঙ্গল দলকে প্রথম হাফে বলবো মোহনবাগান রাজত্ব করেছে, সেকেন্ড হাফেও শুরুতে মোহনবাগান রাজত্ব করেছে। কিয়ান ভাই মানতে হবে ডার্বিও রক্তে আছে। যেই গোলটা মোহনবাগান 53 মিনিটে করেছে সেটা পুরোপুরি কিয়ানের কৃতিত্ব। কিয়ান একা বলটা জিতেছে, রোগা পাটকা ছেলে, তা সত্ত্বেও সেন্টার ব্যাকের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়েছিল, পড়িনি। সেইখান থেকে বলটা জিতে মাইনাস করেছে মানবীর সিং, পারিনি, পায়ের তলা দিয়ে গোলে সাহাল আব্দুল সামাদ ফাঁকা গোলে ট্যাপ ইন করে একমাত্র গোল 53 মিনিটে করেছে। আর যদি ম্যাচের মধ্যে এমন কোনো পুরস্কার থাকে সেটা হচ্ছে মানে কি বলবো এটাকে, মানে সেলফলেস ফুটবল। সব কিছু করবে কিন্তু দেখা যাবে না, সেরকম পুরস্কার আমি তাহলে আপুইয়াকে দিতাম। যেই দলের মাঝমাঠে আপুইয়া আছে সেই দলের মিডফিল্ডে চিন্তার কারণ খুব একটা আসার কথা নয়। তবে আমি একটা জিনিস ভালো লক্ষ্য করেছি, 60 মিনিটে যখন রাশিদ নামে, 63 মিনিটে যখন ড্যানি রেমিরেজ নামে, ইস্ট বেঙ্গল খেলা পুরো ঘুরিয়ে দিয়েছে। আক্রমণে ঝড় তুলেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু মোহনবাগান ডেজান ড্রাজিক নামার পর সাচাস কিছু করতেই পারিনি। এটাই আমি চিন্তিত যে ড্রাজিক আই হোপ গেম টাইম পেলে ভালো কিছু করবে। ওভারঅল আমি বলবো আমি তো ডার্বিটা দারুণ মজা করেছি। একতরফা ডার্বি বলতে পারবো না। হাওয়াস এবং পেনেগেটিস দুই কোচই অবিশ্বাস্যকর ভালো ট্যাকটিক্স ব্যবহার করেছে। 86 মিনিটে একটা পোস্টে লেগেছিল ইস্ট বেঙ্গল, যেটা ড্যানি রেমিরেজ শট করেছিল, ওটা পোস্টে লেগেছিল ইস্ট বেঙ্গলের। তো ইস্ট বেঙ্গল হারলেও আমি বলবো খুব একটা খারাপ ফুটবল কিন্তু ইস্ট বেঙ্গলে খেলেনি। আর ভাই রাহুল ভেকে, ভাই সত্যি কথা বলছি, 35 বছর বয়স হতে পারে কিন্তু নিজের যে ডিফেন্সের ম্যাচুরিটি, মেহতাবকে অনেক কিছু শিখতে হবে রাহুল ভেকের থেকে। মানে দুর্দান্ত ফুটবল খেলেছে রাহুল বেকে অ্যাজ এ সেন্টার ব্যাক। ভাই মেহতাবের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে আজকে। মেহতাব এতদিন ধরে খেলছে, নিজের পিক সময় 28-29 বছর বয়সে একটা প্লেয়ার পিকে থাকে, তো অবশ্যই মেহতাবের কিন্তু উইকেট থেকে কিন্তু শেখা উচিত। রাহুল বেকে অবিশ্বাস্যকর ভালো সেন্টার ব্যাকের পজিশনেও খেলেছে। তো ওভারঅল ম্যাচটা তো আমি দারুণ উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।